বেহাল নাগরিক পরিষেবা এবং হাওড়া নদীর ভাঙন রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ যোগেন্দ্রনগর এলাকার মানুষের বিভিন্ন জরুরি কিছু দাবি নিয়ে মিছিল ও সভা সংগঠিত করল সিপিআইএম যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্যা, অঞ্চল কমিটির সম্পাদিকা নীলাঞ্জনা রায়, মহকুমা কমিটির সদস্য বাবুল দেবনাথ, বিধায়ক রামু দাস, যুব নেতা গৌতম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণত টুয়েপের মজুরি 600 টাকা এবং 200 দিনের কাজ প্রদান করা, এলাকার ভেঙে পড়া ট্রেন এবং রাস্তা দ্রুত মেরামত করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করা সহ প্রতি বছর বন্যা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, আরও কিছু যেরকম নেশার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা নিয়ে ইত্যাদি দাবিতে এদিনের মিছিল ও সভার আয়োজন করা হয়। এই স্থানীয় সমস্যা নিয়ে 28 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের বাড়ি পৌঁছেছি। প্রায় 1500-র উপরে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বলেছেন সত্যিকারের অর্থেই এই প্রশাসন জঘন্যতম কাজ করছেন এবং ওয়ার্ডগুলির মধ্য দিয়ে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এবং রাস্তাঘাট, ড্রেন কোনো রকমের মেরামতযোগ্য কাজকর্ম তারা করছে না। প্রতিদিন মানুষের ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা বাড়ছে এই জায়গার মধ্যে এবং সর্বতভাবে মানুষ হয়তো বা ভয়ে ডরে সামনে এসে বিক্ষোভ প্রকাশ করছেন না, কিন্তু জনতার এই সমর্থন আমরা পাচ্ছি এবং সেই সমর্থনের জেরেই আজকের এই মিছিল। সমস্যাগুলো রয়েছে, নানা সমস্যা রয়েছে, বিশেষ করে এই 7-8 বছরে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। রাস্তাগুলি ভেঙে আছে, ঠিক করা যায় না, রাস্তাগুলি মানুষ সেখানে হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, ড্রেনগুলি ভেঙে আছে, কালভার্ট ভেঙে আছে, জলের, পানীয় জলের এই এলাকার প্রচণ্ড সমস্যা পানীয় জলের। আমরা কিছুদিন আগে এখানে পানীয় জলের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, তারপরেও দপ্তরে কোনো সেখানে হেলথও নেই এবং এই এলাকার মধ্যে স্কুলগুলিতে শিক্ষক মশাই কমতে একবার খুব খারাপ অবস্থায় চলে গেছে। টুয়েবের কাজ একেবারে নেই বললেই হয়। শ্রমজীবী অংশের মানুষ যারা সেই টুয়েবের কাজ করেন এই যোগেন্দ্রনগর এলাকার মধ্যে, তারা কাজ পাচ্ছে না। যাওয়া মাঝে মধ্যে ছিটে বোঝা সেখানে কাজ আসে, তারপর তারা ঠিক মতো সেখানে টাকা পাচ্ছে না, তাদের মজুরিটা পাচ্ছে না, নানা সমস্যায় মানুষ ঢুকছে। কাজেই এবং বিশেষ করে এই যে বর্ষা হয়ে গেল বা এর আগে বর্ষাটা আমরা দেখেছি যেভাবে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাতে সরকারের দিক থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা বা খোঁজ খবর নেওয়া কোনো কিছু নেই। অর্থাৎ এক কথায় মানুষকে দেখার, মানুষের কথা চিন্তা করার কোনো সরকার আছে বলে এখানে মনে হয় না। কাজেই এই সমস্যার সমাধানের জন্য এই এলাকার মানুষ আজকে আমরা মিছিলে নেমেছি, রাজপথে আমরা নেমেছি। এখান থেকে সেই দাবি সত্যায়িত হচ্ছে যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। জায়গার কর্মসংস্থান, কাজ, রাস্তাঘাট সেখানে সংস্কার করা, এই দাবিতে লড়াই চলছে। আগামী দিনে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন